গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো এখন বাজে 7:47। তো এখনই তো সবে একটা ভাড়া ঢুকে গেছে ইনড্রাইভে। কাস্টমারের পিক আপ আছে 1.5 কিলোমিটার মতো, আর কাস্টমার যাবে নিউ টাউন। ওই 20 কিলোমিটার মতো ড্রপ আছে। 200 টাকা ভাড়া দেখিয়েছি, কাস্টমার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখন আছি আমি বাঘাযতীন ক্রসিংয়ের এখানে, বাঘাযতীন স্টেশনে ক্রসিংয়ের এখানে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশনে পৌঁছাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আছি নিউ টাউনে ইকো স্পেসের কাছে। তো কাস্টমারের দুশো টাকা ভাড়া ছিল, 200 টাকা দিয়ে দিয়েছে। তো এখন যাব বিশ্ববাংলা গেটের ওখানে গিয়ে দাঁড়াবো। তো দেখা যাক ওখান থেকে কোন দিকে এবার ভাড়া দেয়। তো চেষ্টা করব বড় বড় লং ট্রিপ মারারই। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে ইনড্রাইভেই। তো এখন বাজে 8:50। তো প্রথম ভাড়াটা ড্রপ করার পরে অনেকক্ষণ বসেছিলাম, আধা ঘন্টা মতো। আধা ঘন্টা বলছি, 15 মিনিট মতো বসেছিলাম নিউ টাউন গেটের সামনে এসে, বিশ্ববাংলা গেটের সামনে এসে। তো অনেকক্ষণ পরে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। তো অনেক ছোট ছোট ভাড়া বাজছিল, উবের ইনড্রাইভ সব দেখাচ্ছিল। ছোট ছোট ভাড়া সব সেক্টর 5 যাবে, বেশিরভাগ সব সেক্টর 5। 40 টাকা, 50 টাকা, 60 টাকা, একটাও ভাড়া ধরিনি। তো এখন একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইনড্রাইভেই। যাব হচ্ছে হাওড়া স্টেশন। দেখাচ্ছে ওই 18 কিলোমিটার মতো রাস্তা। 18 কিলোমিটার মতো রাস্তা, 180 টাকা ভাড়া দেখিয়েছি, আর পিক আপ আছে 1.5 কিলোমিটার। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশনে পৌঁছাই, কাস্টমারকে পিক আপ করি আগে। 4705। ঠিক আছে, শুধু বাইকের নাম্বার চেঞ্জ আছে। আবার সকাল সকাল কি হলো? বাস ফাস খারাপ হয়ে গেলে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজের ওপরে বাস খারাপ হয়ে গেছে।
তো বন্ধুরা, এখন আমি আছি হাওড়া স্টেশনে। প্রতিদিনের গল্প এটা আমার। হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে আসতেই হবে। কাজ করতে হলে যারা কাজ করবে, হাওড়া স্টেশনে তোমাকে আসতেই হবে। নিয়ে আসতে পারলেও ভালো, এখানে ড্রপ করলে আবার এখান থেকেই আবার বড় ভাড়া পেয়ে যাবে। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া উবেরের অ্যাকসেপ্ট হয়েছে। তো এখন যাচ্ছি কাস্টমারের কাছে। তো এখন আছি হাওড়ার দিকে, গঙ্গার ধারের রাস্তা দিয়ে যাচ্ছি। তো 1 কিলোমিটার মতো পিক আপ আছে, আর ড্রপ আছে সেক্টর 5-এ। 15-16 কিলোমিটার মতো রাস্তা। 200 টাকা ভাড়া দেখিয়েছে উবের, তো অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। এখানে দাঁড়াবো, জাম আছে। হ্যাঁ, দাঁড়িয়ে যাও। কারণ ওইদিকে যাওয়া মানে বেকার লস আছে, আটকে যাবো পুরো। এই মল 173 টাকা আছে। আমার কাছে খুচরো নেই। 20 টাকা হলে দাও আমাকে। 20 টাকা অনলাইন করে দেবো, অনলাইন। অ্যাপ থেকে ফোন নাম্বার। আরে বাড়া ব্যাকাবো, বাড়া ঢুকিয়ে দিচ্ছে। ব্যাকাবো তো, আর জায়গাটা কোথায় গেল? পাগলা চলো বাড়া। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি সেক্টর 5-এ। তো দেখা যাক, এখান থেকে মনে হচ্ছে ভাড়া পেয়ে যাব। এখান দিয়ে সব পরীক্ষা শেষ হয়েছে, এখন সব পরীক্ষা দিয়ে বেরাচ্ছে। তো ভাড়া যদি পেয়ে যাই ভালো হয় এখান থেকেই। হ্যাঁ, এ ঠিক এখানে দেখাচ্ছে। ও এইটা নাকি? উফ, বাবারে। হ্যাঁ, তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। 1.5 কিলোমিটার দূর থেকে একটা বুকিং ঢুকেছিল সেক্টর 5-এ যখন দাঁড়িয়েছিলাম। তো তাড়াহুড়ার কারণে এখানেই দাঁড়াই, ছাওয়া আছে একটু। যা গরম পড়েছে, আছে প্রচুর গরম পড়েছে। উফ, আবার একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। ভাবলাম দাঁড়াবো একটু, আবার একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে 60 টাকা। পিক আপ আছে 1 কিলোমিটার। আগের অর্ডারটা লস করেছি, 16 কিলোমিটার এনেছি 140 টাকায়। ওই টাকাটা এই এই বুকিংটা দিয়ে তুলবো। এইটার আবার 4 কিলোমিটার ড্রপ আছে, যেই বুকিংটা এখন ঢুকলো, যেই ভাড়াটা এখন ঢুকলো সেটার 4 কিলোমিটার ড্রপ আছে। 60 টাকা মেরেছি, 60 টাকায় অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এখানে আমার 20 টাকা লাভ আছে। এই তো এখান থেকে যদি ওইখানে দিয়ে দিই 20 টাকা, তো গড়পড়তা একই হলো। এখান থেকে আমার লাভটা উঠে আসলো। এই ভাড়াটা থেকেই লাভটা তুলে নিলাম। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই।
কাস্টমার যাবে সন্তোষপুর, 4 কিলোমিটার ড্রপ আছে, পাটুলি থেকে যাবে হচ্ছে সন্তোষপুর। তো সাটাসাট যাবো, কাস্টমারকে নেবো, নিয়ে ফটাফট ড্রপ করবো। এখন সময় হয়েছে 11টা বেজে 54 মিনিট। তো সকাল 7:30 থেকে শুরু করে 7:30 থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার মোট 4টে ভাড়া আমি মেরেছি। তো 4টে ভাড়াতে আমার মোট আর্নিং হয়েছে 720 টাকা মতো। আর এখন যেই ভাড়াটা মারবো 60 টাকার ভাড়া, ছোট ভাড়া মারবো। তো এই ভাড়াটা মারলে আমার হয়ে যাবে 780 টাকা। তো ঠিক আছে, 12টার মধ্যে আমার টার্গেট থাকে সবসময় 800 টাকা মতো করার। তো ঠিকই আছে, 800 টাকা হয়নি কিন্তু কাছাকাছি গেছে, যেহেতু আমি যেখানে আমি 6টার সময় আসি সেখানে আমি এসেছি 7:30। সেই অনুযায়ী মোটামুটি ভালোই কাজ হচ্ছে। তো এখন আর বেশি দূরে আর যাব না, বেশি বড় বড় ভাড়া আর মারবো না, এবার ছোট ছোট ভাড়া মারবো। বাড়িতে একটা কাজ আছে, তাড়াতাড়ি চলে যাব। তো ছোট ছোট এই এখন নিয়ে যাচ্ছি 60 টাকার একটা ভাড়া। তো আবার ওই দিক থেকে কাছাকাছি আবার এই দিকে গড়িয়ার দিকেই আসবো, আবার 50-60 টাকা কি 30-40 30 টাকার ভাড়া তো মারবোই না, 40-50-60 টাকার মধ্যে ভাড়া মারবো। তো এরকম করে একটা দুটো তিনটে মারবো, মেরে তারপর বাড়ি চলে যাব। 4705 তো, হ্যাঁ এটাই নাম্বার আলাদা আছে, ওইটা আবার আমার আর একটা অন্য একটা গাড়ি। ওটা মানে পুরনো হয়ে গেছে, এটা নতুন। আপনাকে বলা হয়নি, দেবাশিস দাস তো। ঠিক আছে। বসে। হ্যাঁ, অনলাইনটাই সুবিধা। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিলাম। কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন যাব, গিয়ে একটা জায়গায় গিয়ে বসবো, গাছের ছাওয়ায় বসবো। যা গরম পড়েছে, গরমে কাজ করা পোত ফেটে তক্তা হয়ে যাচ্ছে আমার। তো বন্ধুরা, মোট আমার আর্নিং হয়েছে 780 টাকা হয়েছে। তো এখন বাজে 12টা 5। 12টা 5-এ প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। 12টার মধ্যে 800 টাকা হয়ে গেছে বলতে গেলে। তো এখন আছি আমি সন্তোষপুরে এই জায়গাটা ঠিক বসবো। এই জায়গাটা খুব ঠান্ডা, গাছগাছালি ভর্তি, পাশে পুকুর। তো এখানে খুব ঠান্ডা বলে এই জায়গাটায় বসি আমি যখন কাছাকাছি থাকি। তো আগে এই সিটগুলো ছিল, সিটগুলো ভেঙে দিয়েছে, সব নিয়েছে। এ বাবা, এখানে আবার একজন। তো লাস্ট ভাড়াটা ড্রপ করলাম সার্ভে পার্কের মধ্যেই ড্রপ করলাম, করে সার্ভে পার্কের ওই ঝিলের পাশে বসেছিলাম কিছুক্ষণ। ঝিল তো না, পুকুরের পাশে বসেছিলাম। তো আজকে একটুখানি তাড়াতাড়ি বাড়ি যাব, বাড়িতে একটা কাজ আছে, অনুষ্ঠান টাইপ আছে, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো এখন যাচ্ছি পাটুলিতে। প্রথমে পাটুলিতে গিয়ে গ্যাসটা ভরাতে যাচ্ছি, গ্যাস ভরাবো, ভরিয়ে সোজা ডাইরেক্ট
বাইক নিয়ে বাড়ি চলে যাব, আর কাজ করব না। আজকের 12টা অবধি কাজ করলাম। 12টা ওই সকাল 7:30 থেকে 12টা অবধি যা আমার মোট আর্নিং হয়েছে 780 টাকা মোট আর্নিং হয়েছে। তো সবকটাই বড় বড় ভাড়া মেরেছি, লাস্টে একটাই 80 টাকার 60 টাকার ভাড়া মেরেছি লাস্টে। মেরে আর গড়িয়ার দিকে আর ভাড়া পাইনি, তাই জন্য চলে যাচ্ছি এবার গড়িয়াতে, পাটুলিতে চলে যাচ্ছি, গিয়ে গ্যাস ভরাবো, ভরিয়ে সোজা ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো কেমন করে কি কাজ করলে কত তাড়াতাড়ি আর্নিং করতে পারবে তো বুঝতেই পারছো আস্তে আস্তে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকে শুক্রবার, কালকের ঈদ, হয়তো কালকের আসবো না, দেখা যাক, যদি আসি ভিডিও করব, না হলে না করব, দেখবো যে যদিও আসি ইয়ের দিন, কি বলে, ঈদের দিন কেমন কি বাজার থাকে, তো তোমাদেরকে দেখাবো যদি আসি। তো আর যদি না আসি আর কিছু করার নেই। তো চলো, ভিডিওটা আজকের এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো।